নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এক বাটি সুজি ও একটি ডিম দিয়ে নতুন ইউনিক মজাদার অজানা পিঠার রেসিপি, যেটা খুব সহজেই ও খুব কম উপকরণে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি। এই সুজি দিয়ে আজকে আমি অজানা অনেক পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে, অথচ এটা খুব যেন লাল না হয়। নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম চিনি দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এগুলাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিনি আর সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। চিনি আর সুজি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই মেপে 2 বাটি দুধ। তাহলে আমি এখানে দিয়েছিলাম 1 বাটি সুজি, হাফ বাটি চিনি আর 2 বাটি দুধ। দিয়ে এটাকে একটু রান্না করে নিচ্ছি। এখানে 4টে এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই সময়ে আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে, কারণ সুজি তাড়াতাড়ি ঘন হয়ে যায়। সুজিটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে খুব ভালো করে শক্ত তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখছি। নামিয়ে এবার চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এতে একটু হাত দেওয়া যাচ্ছে, উষ্ণ গরম আছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে আমি পুরো ডিমটা দেবো না, শুধু ডিমের মাত্র কুসুমটা দেব। ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেছে। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, যাতে সুজিটা শক্ত হয়। যদি আপনাদের সুজিটা নরম মনে হয় তাহলে আরও কিছুটা ময়দা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। আমি সুজিটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। নিয়ে একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেল। তেল দিয়ে আবার এটাকে একটু দলে নিচ্ছি। যত বেশি দলবো আমার পিঠাটি তত সুন্দর খেতে ভালো লাগবে। এবার আমি 2টো লেচি কেটে নিয়েছি বড় মাপের। একটা লেচিকে আমি গোল করে নিয়েছি, আরও একটা লেচিকে সেটাও গোল করে নিয়েছি। এবার আমি কিছুটা ময়দা নিয়ে এর মধ্যে ছিটিয়ে দিয়েছি। এবার একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলতে হবে। পুরোটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকন নিয়েছি। এটা মাঝারি সাইজের আমি একটা মাপ করে কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো মাপে কাটতে পারেন। দেখুন এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি, এতে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে এবং সবগুলি সমান মাপের হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলি কেটে নিয়েছি। এবার বাইরের অংশগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল গোলভাবে কাটা হয়েছে। আর যেটা বেশি হয়েছে লেচি ওটাকে ফেলবো না, আবার পুনরায় বেলে নেব। দেখুন এইভাবেই মোটা করতে হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। দেখুন সব তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আপনারা ঝটপট করে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। অফিসের বা স্কুলে টিফিন দেওয়ার সময় আগে থেকে তেলটা আমি বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলো ছাড়া হয়ে গেছে। ওগুলো আপনা থেকে উপরে উঠে আসবে। দেখুন আপনা থেকে উপরে উঠে আসছে এবং কত সুন্দর ফুলছে। এবার আমি ওগুলাকে উল্টে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে ফুলেছে। এইভাবে আমি উল্টে পাল্টে এগুলাকে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার এগুলাকে আমি উঠিয়ে নেব। এবার একটা ছান্তার সাহায্যে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। খেতে খুবই মজার হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আরেকটা ব্যাচ আমি এইভাবে ছেড়ে দিচ্ছি।
যদি আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এগুলোও কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এবং আপনার থেকেই নিচে থেকে উপরে উঠে চলে আসছে। এগুলোকেও আমি উল্টে দেব। এইভাবে আমি এবারে একটা একটা করে উল্টে দিচ্ছি। বন্ধুরা এই পিঠাটির স্বাদ কিন্তু দারুণ সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন, খেতে খুবই ভালো লাগবে। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন সব পিঠাগুলি আমি ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কতটা ফুলকো হয়েছে। আপনাদের যখনই এই পিঠাটি খেতে মন চাইবে তখনই আপনারা ঝটপট করে বানিয়ে নেবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।